গুড মর্নিং এভরিওয়ান। আমি উঠেছি অনেকক্ষণ, তখন কটা 5:30 পৌনে 6টা থেকে মোটামুটি জেগে, কারণ মেয়ে উঠে গেছে আজকে 5টায়। আজকে স্কুলে পাঠাবো না চিন্তা করেছি, তো ওই জন্য আজ স্কুলে পাঠাইনি, কিন্তু 5টা থেকে উঠে বসে আছে। স্কুলেও পাঠাইনি, কারণ স্কুলে আনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কালকের ব্লগেই বলেছি কি আজকে আমাদের বাচ্চাটার মানে ওই রেনির মেয়ের আজকে মুখে ভাত, আজকে ভাত খাবে, তো ওই জন্য ওকে স্কুলে পাঠালে দেরি হয়ে যেত। 11টার সময় যাবে মন্দিরে। আমি একটু উপোস করেছি, একটু মন্দিরে পুজো দিতে যাব। আর আমার শরীরটা একদম ভালো নেই, সারা রাত একটু ঘুমাতে পারিনি। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন, গলায় অসম্ভব ব্যথা, ভয়। ওষুধ খেয়েছি কাল রাতে, কাজ হচ্ছে না, জানি না। একটাই খেয়েছি সবে, আবার আজকে খাবো। আগে পুজো দিয়ে আসি মন্দিরে, আমি উপোস করেছি, পুজো দেবো। তাকে পুজো দিয়ে আসি, তারপরে এসে আবার ওষুধ খাবো। তো আমি স্নান করে নিলাম, এখন বাজে 8:30। স্নান করে নিলাম, এবার সব বেড ফেডগুলো ক্লিন করা কমপ্লিট। মাও সকালবেলা উঠে একদম স্নান করে পুজো দিয়ে দিয়েছে আজকে। আমরা সব অফিস বেরিয়ে গেছে, ও 8টায় বেরিয়েছে। এবার ভাবছি মেয়েকে ব্রেকফাস্ট করাবো, তারপর ওকে চান ফান করে রেডি করাই, তো তারপরে যাব মন্দিরে। তো আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, আর কেউ মিস করবেন না আজকের ব্লগটা। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের পুচকুসোনা ভাত খাবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। আমাদের পুচকুচ স্নান করবে বলে গামলা সাজানোর প্রিপারেশন চলছে। সবাই মিলে, আমি, রিনি, পুচকুর দিদি, মানে আমার ঘুটু, সবাই মিলে আমরা এখানে সাজাচ্ছি। রিনির এখানে মেকআপ হেয়ার কমপ্লিট, শুধু শাড়িটা ওকে পরিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন আমার মেয়ে কেমন বনু স্নান করবে বলে গামলা ডেকোরেশনে ব্যস্ত আছে। এই যে হাফ মেকআপ হয়েছে, এখনও ঘুটুকে রেডি করানি। ঘুটু স্নান হয়ে গেছে, এখনও একটুখানি টিপ পরবো, সিঁদুর পরবো, শাড়ি ফাড়ি পরবো, ওগুলো একটু পরে। আগে ঘুটুকে রেডি করে নিই, তারপর মোটামুটি হাফ মেকআপ হয়ে গেছে। কেমন লাগছে আমার মেকআপটা? খুব একটা ভালো পারি না, মোটামুটি ওই যতটুকু পারি ততটুকুই করেছি। কথা বলতে পারছি না, গলায় ভীষণ ব্যথা করছে। আর বাইরের ওয়েদারটা বেশ ভালোই, মেঘ করে নেই। আজকে বৃষ্টি না হলেই ভালো, না হলে বাচ্চাটার অনুষ্ঠানটা একদম মাটি হয়ে যাবে বৃষ্টি হলে। তো চলুন দেখতে থাকুন কি কি হচ্ছে না হচ্ছে। মোটামুটি একটা ডেকোরেশন করা হয়েছে, মোটামুটি কি খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। এই মানে এই বেলুনের সাজানোটা, এটা আমাদের নিচে যে ভাইয়ের মা আছে মাম্পি, ও করেছে, খুব সুন্দর করেছে। তো আমি সত্যি মানে এত ভালো করেছে। আর এই যে আমরা সবাই চলে এসেছি ছাদে, আর যেদিকে রিন্টুদা, এই যে আমাদের পুচকুসোনা যে আজকে ভাতু খাবে। তো তারপর শুরু হয়ে গেছে স্নান করার প্রিপারেশন। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা। টুকটাক কল্পদ্র চলছে, ফটো সেশন, যে সাথে আমার মেয়ে, আর সাথে আমার পুচকুসোনা, আমার সাথে 2 মেয়ে আছে। কাছে আসবে, রিন্টুকে ডাকো তো, বলো কি চান করাচ্ছে, এখান দিয়ে ডাকবো। এদিকে মা, এদিকে মা, এদিকে তোকে দেখা যাচ্ছে না। এই ওই মালাগুলো কি হবে? এই যে প্লাস্টিকের মুকুট ফুকুটগুলো এখানে এখন পরাবি? এখানে কেন নিয়ে এসছো? এটা ভাত খাওয়ার সময় তো সাজিয়ে আনো। একটু তোল, একটু তোল, একটু। ও আরো তুলবো? হ্যাঁ, তাহলে এগুলো এখানেই থাকে, এটা প্লাস্টিকটা পরিয়েই সাথে সাথে খুলে দিতে হবে। হ্যাঁ, এবার তো আশীর্বাদ করি। ঠিক আছে। হয়েছে তো? একবার কর। শাড়ি ফাড়ি খুলে যাচ্ছে। তাড়াতাড়ি শাড়ি খুলে যাচ্ছে তো। কি করবো? আর ও জামাটা নামিয়ে দাও না। ও চলছে না, নিচেও পাখা। হ্যাঁ, ঠাকুরের লাইটটা খারাপ হলো, আবার এই পাখাটা গেল। এইখানে যাও। এই পুচুন, পুচুন কই? এ নেন তো, নেন তো। মাথায় জলটা মগানো নি। এটা কার্পেট দেবে বলেছে। ওটাকে পাতা হবে, ওর উপরে আসুন। এই বাবু তোমার মায়ের জামাটা নামিয়ে দিয়ে তুমি বসিয়ে দাও, বসে পড়ো।
তারপর চলে এসেছি মন্দিরে মায়ের পুজো দিতে, কারণ আমার মেয়ের মুখে ভাতের দিনকারও পুজো দিয়েছিলাম, পুজো করে এনেছিলাম। তো ওই দিন আমাদের ঘরের পাশে মন্দির, পুজো না দিলে হয়, তো পুজো দিতে চলে এসেছি আমরাও। তো আমিও উপোস করেছিলাম, একটু ভাবলাম ওর সাথে যখন যাবই তাহলে আর মায়ের কাছে একটু পুজো দেবো না, তো সেই জন্য আমিও একদম রেডি হয়ে চলে এসেছি। তো এইদিকে চলছে ওর বউ সাজা, এই দেখো দেখুন ও ভাত খাবে বলে ড্রেস পরছে, বেনারসি পরছে, বেনারসি শাড়ি যে লেহেঙ্গাগুলো হয়। দাঁড়া, যে ভাত খাওয়ার প্রিপারেশন চলছে, এই যে ভাতের থালা সাজানো হয়ে গেছে, আর এই যে আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম একটা একটা করে দেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে পুচকুসোনার মা আর পুচকুসোনার দিদি পাশে বসে আছে। তো আপনাদেরকে আস্তে আস্তে সব মেনু শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন কি কি রান্না হয়েছিল না হয়েছিল সব শেয়ার করবো। এখানে মোটামুটি সব লোকজন এসে গেছে, ঘরোয়াভাবে হচ্ছে, মোটামুটি লোকজন এসে গেছে। এই যে এদিকে জেঠু, জামাইবাবু, আর এই যে ভাইয়ের মা, এটা হচ্ছে ভাইয়ের মা, এই যে জেঠি, কাকিমা, আর এই যে কান্নাকাটি করছে, ওকে আশীর্বাদ চলছে, এদিকেও কান্নাকাটি করছে। মেনুতে ছিল হচ্ছে 7 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা ছিল, গাজর ভাজা, তারপরে হচ্ছে বিনস ভাজা, পাঁপড়, তারপর 7 রকম মিষ্টি, চাটনি, পায়েস, তারপর বাটার ফিশ ফ্রাই, আর মাছের কষা, দই কাতলা, মাছের মুড়ো, চাটনি, পাঁপড়, এগুলো তো সব আছে, সাথে আবার আইসক্রিম, সব কিছু ছিল ওর বার্থডের মেনু। দেখছেন কেমন চিৎকার করছে। কেমন টেস্টি, কেমন টেস্টি। মাছের মাথাটা ধরো একটু। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে তো আর ঠিক মতো কথা বলা হয়নি। আমার অবস্থা দেখেছেন, রোদ্দুরে হুড়োহুড়ি করে এখন বাজে 2:40 মতো। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। আমাদের পুচকুসোনার ভাত খাওয়া হয়ে গেছে, ও ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, তার মতো চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে আনলাম, আসলো, এসে রোদ্দুরে মানে হুড়োহুড়ি করছিল রোদে, তো এসে খেয়েই ব্যাস আবার বমি করে দিল। তো এখন ঘুমাচ্ছে, ঘুম পাড়ালাম, সেই ভোর 5টার সময় উঠেছে। তো এবার আমি যাব লাঞ্চ করতে, মা গেছে লাঞ্চ করতে, মা আসলে তারপর আমি যাব, কারণ ওকে তো একা রেখে যেতে পারবো না। তো চলুন আপনারা দেখতে থাকুন সারাদিন কি চলছে না চলছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা আবার চলে এসেছি ফটো সেশনে। এই যে পিসি ঠাম্মু এখানে নিয়েও ফটো সেশন করছে। এই যে সব যারা দাঁড়িয়ে পড়েছে, এটা নাকি 3 যা এখন ফটো সেশন করবে ননদকে নিয়ে। এই যে দাঁড়িয়ে পড়েছে ফটো সেশনে, আর ওই যে পুচকুসোনা কোলে, আর আমার পুচকু তো ঘুমাচ্ছে, তাই এখানে দেখা যাচ্ছে না। আর এদিকে ভাইয়ের মা, ভাইয়ের বাবা, আর কি সবাই একসাথে লাঞ্চ করতে বসে গেছে ওরা। দেখেছি আমি। এই দেখো আমাদের সোনামা ভাতও খেয়ে নিয়েছে আজকে, আর এই যে গিফটের ঝোলা, এখন আমরা এই গিফট খুলবো। সন্ধেবেলার চা সবার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি, দুধ চা একটুখানি আদা দিয়ে, না হলে হয়। আর এদিকে দেখুন সবার সারাদিন অনুষ্ঠানে কাজকর্ম করে দৌড়াদৌড়ি ছুটি করে কেমন সব টায়ার্ড, কি অবস্থা, বেহাল অবস্থা। আর এই যে এখানে দুজনে দিদি আর বনু মিলে খেল করছে। গুড নাইট করো, এই যে চলছে খাওয়া দাওয়া। গুড নাইট করো, হ্যাঁ গুড নাইট করো। কি গো করবে না? বাই করো, হাঁচি করে দাও, একটু একটু হাঁচি হাঁচি, মিষ্টি একটা হাঁচি করে দাও। একটু হাসো, হ্যাঁ একটু হাসো, হাসো মা, হাসো একটু। টাট, হাঁচি করো, গেলে একটু হাস, হাস 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 একটু,
ভাবছে আসবে কিনা। কি হাসতে গেলে কি পয়সা দিতে লাগবে নাকি? হাসো হাসো ট্যাক্স লাগবে। খাবার মনে হয় যেন হাতে বসে নাকি হাসবে না তুমি? হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে 12টা। মেয়েও ঘুমিয়ে গেছে, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, পিসিও বাড়ি চলে গেছে, মোটামুটি লোকজন চলেই গেছে সবাই। কয়েকজন বলতে পিসি, ওই মানে রিনির মাসি আছে। তো এখন সবার ডিনার কমপ্লিট হয়ে গেল, আমরাও সবাই আজকে ওদের বাড়িতেই খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এবার যাবো ঘুমাতে। আমার শরীরের কন্ডিশন তো একদম ভালো না, ওষুধ খেয়ে খেয়ে চালাচ্ছি। আমার ওষুধ সারাদিনে 3-4টে ওষুধ খাওয়া হয়ে গেল। তো দেখি কালকে আমার শরীরটা কেমন থাকে, সময় লাগবে আমার। আমি ভয় পাচ্ছি আমার থেকে আমার মেয়ের না লাগে। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, বৃষ্টি হয়নি, খুব ভালো ওয়েদার ছিল। আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে, মাঝখানে যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই, গুড নাইট।